জানেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে অনেকেই আসলে জানতে পেরেছেন যে দীপঙ্কর দীপ আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। দর্শক, আমরা সরেজমিনে দীপঙ্কর দীপের বাসায় এসেছিলাম। তার যে সিলেটের যে বাসভবন, সিলেটের বাসাটা হচ্ছে সিলেটের টিলাগড়ের গোপাল টিলায়। আমরা সেখানে এসেছিলাম সরেজমিনে এবং আমরা চেয়েছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো তার বাসার সামন থেকে বা বাসা থেকে আমরা সরাসরি, কিন্তু তার যে আত্মীয় স্বজন এছাড়াও অনেকেই রয়েছেন, তার যে বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা আসলে নিষেধ করছেন, তার পরিবারেরা নিষেধ করছেন যে যাতে আমরা আসলে কোনো লাইভ বা কোনো ধরনের কোনো ভিডিও না করি। আমাদেরকে বারবার ওনারা না করছেন, অনুরোধ করছেন যাতে আমরা এই জিনিসটি না করি। তো আসলে আমরা এই কারণেই, এই প্রেক্ষিতে আসলে আমরা ওইখান থেকে লাইভ দিতে পারিনি। তবে আমরা অনেক কিছু তথ্য জানতে পেরেছি ওইখান থেকে, দীপঙ্কর দীপের বাসার সামনে যেখানে আমরা এসেছিলাম সেখান থেকে আমরা অনেক কিছু আসলে জানতে পেরেছি। এর মধ্যে যে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি, ওনার সাথেও অনেকেই আসলে অভিনয় করতো দীপঙ্কর দীপের সাথে। তো ওনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে আমরা যেসব আসলে যে বিষয়গুলো আসলে জানতে পেরেছি, তার মধ্যে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। আপনারা হয়তো কিছুদিন পূর্বে, অর্থাৎ আপনারা দেখেছিলেন দীপঙ্কর দীপ বিদেশে যাওয়ার পূর্বে, কিছুদিন পূর্বে বিদেশে যাওয়ার প্রায় কিছুদিন পূর্বে উনি হসপিটালে ভর্তি ছিলেন, দেশে থাকা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আপনারা হয়তো দেখেছিলেন। তো এই যে তখন যে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তখনই কিন্তু তিনি হার্টের সমস্যা নিয়েই কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এরপরেই আসলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হয় এবং এরপরে আসলে কিছুদিন পূর্বেই কিন্তু তিনি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে গিয়েছিলেন। এবং গতকালকে, অর্থাৎ গতকাল দিবাগত রাত ভোর 5টায় তিনি আসলে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। দর্শক, এই হচ্ছে বিষয়। যে একটু যদি বলি, অনেকেই আসলে জানেন না, ওনার যারা অনেক ফলোয়াররা আছেন অনেকেই আসলে জানেন না যে দীপঙ্কর দীপ আসলে, অনেকেই ভাবছেন যে হয়তো কোনো না কিভাবে মারা গিয়েছে, অনেকেই আসলে জানেন না। এই প্রশ্নটা কিন্তু আসলে অনেকের মনে। তো যাদের এই চিন্তা বা এটি এখনো জানেননি, তাদের জন্য বলতে চাই, দীপঙ্কর দীপ আগে থেকেই অসুস্থ ছিলেন। আসলে ওনার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। উনি এই কারণে দেশে থাকা অবস্থায় কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরেই আসলে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। যাওয়ার পরেই আসলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এখন ওনার যে সিলেটের যে বাসভবন রয়েছে, সেই বাসভবনে কিন্তু অনেকেই আসছেন, ওনার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, ওনার ফ্যান ফলোয়াররা রয়েছেন, তারা আসছেন, এসে ওনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও অনেক গণমাধ্যম কর্মীও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু পরিবারের দেয়া বাধা বা নিষেধের কারণে আসলে গণমাধ্যম কর্মীরা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাতে পারছেন না বা ভিডিও নিতে পারছেন না। ওনার পরিবার অনুরোধ করছে গণমাধ্যম কর্মীদেরকে যাতে কোনো ধরনের ভিডিও বা লাইভ কোনো কিছু প্রচার না করা হয়, এই কারণে আসলে না করছেন, যার প্রেক্ষিতে আসলে ওনার বাসার সামনে থেকে আমরা আসলে আপনাদেরকে জানাতে পারিনি। তাই আমরা একটু দূরে থেকে আমরা আপনাদেরকে ওনার বাসার যে সর্বশেষ পরিস্থিতি বা ওনার যে সিলেটের যে বাসভবন, এখানের যে পরিস্থিতিটি আসলে সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, একটু যদি বলি, আমরা সরেজমিনে দীর্ঘক্ষণ ওনার বাসায় ছিলাম। আমরা যেটি আসলে দেখতে পেরেছি যে দীপঙ্কর দীপের মা, বাবা, আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা আসলে আবেগ আপ্লুত হয়ে আছেন এবং ওনারা আসলে ওনার জন্য আসলে এই গোপাল টিলায় আজকে একদম সুখের মতন চলছে। প্রত্যেক মানুষের চোখের কোণে জল এবং আসলে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। আসলে কারোরই বক্তব্য দেওয়ার বা আমরা চেয়েছিলাম কয়েকজনের সাথে কথা বলতে, কিন্তু আসলে অনেকেরই আসলে কথা বলার যে ইচ্ছা, সেই জিনিসটি আসলে এখন পর্যন্ত নেই। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আসলে দীপঙ্কর দীপের বাসার থেকেই আসলে ওনার যারা আত্মীয় স্বজন রয়েছেন বা ওনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছেন, ওনারা আসলে আমাদেরকে বলছেন, অনুরোধ করছেন বারবার যে আপনারা অনুগ্রহ করে লাইভ বা ভিডিও বা কোনো কিছু আপনারা করবেন না। কিন্তু আমরা আপনাদেরকে জানানোর জন্য আসলে সর্বশেষ পরিস্থিতিটা আমরা আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে লাইভে এসেছি। দর্শক, আপনারা জেনেছিলেন যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যে দীপঙ্কর দীপ বিদেশ যাওয়ার পূর্বে দেশে কিছুদিন অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন। আপনারা হয়তো দেখেছেন ওনার ফেসবুকে। তো ওনার আসলেই কিন্তু যতটুকু জানতে পেরেছি যে আমরা আগে থেকে উনি হার্টের রোগে ভুগছিলেন।
আর গতকালকে দিবাগত রাত 5টায়, ভোর 5টায় তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আসলে পরলোক গমন করেন। ওনার অনেক শুভাকাঙ্ক্ষী এবং ওনার অনেক রয়েছে যারা আসলে আসছেন ওনাকে দেখার জন্য, কিন্তু আসলে তো লাশ তো এখন পর্যন্ত আসেনি দেশে, লাশ এখনো বিদেশে রয়েছে।